জনপ্রিয় কে-পপ ব্যান্ড বিটিএস এর শুরুর দিকের এজেন্সি প্রতিষ্ঠান হাইবের চেয়ারম্যান ব্যাং সি-হিউককে ঘিরে তৈরি হয়েছে আইনি বিতর্ক। বিনিয়োগ জালিয়াতির অভিযোগে তাকে গ্রেফতারের চেষ্টা করেছে পুলিশ, যদিও এসব অভিযোগ অস্বীকার করেছে হাইব কর্তৃপক্ষ। বিস্তারিত প্রতিবেদনে। দক্ষিণ কোরিয়ার কে-পপ জগতের জনপ্রিয় ব্যান্ড বিটিএস এর শুরুর প্রতিষ্ঠান হাইব এবার গুরুতর এক অভিযোগ উঠে এসেছে এই প্রতিষ্ঠানের চেয়ারম্যানের বিরুদ্ধে। এই প্রতিষ্ঠানের চেয়ারম্যান ব্যাং সি-হিউককে গ্রেপ্তারের চেষ্টা করছে দেশটির পুলিশ। প্রভাবশালী এই ব্যক্তিত্ব বিনিয়োগকারীদের বিভ্রান্ত করে শত কোটি ডলার হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠে এসেছে তার বিরুদ্ধে। সিওল মেট্রোপলিটন পুলিশ এজেন্সি জানিয়েছেন তারা ইতিমধ্যেই প্রসিকিউটরদের মাধ্যমে আদালতের কাছে গ্রেপ্তারি পরোয়ানার প্রক্রিয়া শুরু করেছে। অভিযোগ অনুযায়ী 2019 সালে কোম্পানির ভবিষ্যৎ নিয়ে বিনিয়োগকারীদের বিভ্রান্ত করা হয়েছিল। তদন্তে বলা হচ্ছে তখন বিনিয়োগকারীদের জানানো হয় যে হাইবের শেয়ার বাজার ছাড়ার কোনো পরিকল্পনা নেই। এই তথ্যের ভিত্তিতে অনেকেই কম দামে তাদের শেয়ার বিক্রি করে দেন, কিন্তু পরে কোম্পানিটি আইপিও করে এবং শেয়ারের দাম বেড়ে যায়, ফলে বড় অঙ্কের আর্থিক সুবিধা তৈরি হয়। পুলিশের সন্দেহ এই পুরো প্রক্রিয়ায় একটি প্রাইভেট ইকুইটি ফান্ডের সঙ্গে গোপন চুক্তির মাধ্যমে ব্যাং সি-হিউক প্রায় 200 বিলিয়ন কোরিয়ান মুদ্রা, যা প্রায় 130 মিলিয়ন ডলার লাভ করেছেন। তবে হাইব স্পষ্টভাবে জানিয়েছেন তাদের চেয়ারম্যান সকল অভিযোগ অস্বীকার করেছে। এক্ষেত্রে তার আইনজীবীরা বলেছেন তিনি দীর্ঘদিন ধরে মামলার তদন্তে পূর্ণ সহযোগিতা করেছেন এবং এর পরেও গ্রেফতারের চেষ্টা সত্যিই দুঃখজনক। এই আইনি সংকট হাইবের জন্য বড় ধরনের ভাবমূর্তির চ্যালেঞ্জ তৈরি করেছে, কারণ ঠিক এমন সময় বিটিএস প্রায় 4 বছর পর আবারও পূর্ণাঙ্গভাবে মিউজিক ও ট্যুরে ফিরেছে। সামরিক সেবা শেষ করে সদস্যরা সম্প্রতি সিওলের বড় আকারে কামব্যাক কনসার্ট করেছে, যেখানে হাজার হাজার ভক্ত উপস্থিত ছিল। মাহবুবা মুস্তারিন, শোবিজ টুনাইট।